ইমানদার মুসলমান যুবক দে পা 2 টাকা দে যুবক আমি আমির হোসেন রায়পুরি সময় যদি পাইতাম এই অত্র অঞ্চলের প্রত্যেকটা ঘরের চৌকাঠের সামনে দাঁড়াইয়া যুবকদের হাত ধরতাম পা ধরতাম আর বলতাম বাবা আজকের দিনটা অন্ততপক্ষে রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে সময় দিবা না, ফেসবুকে সময় নষ্ট করবা না। কেন কেন রে বাবা 11 মাস পরে 18 বাড়ি আর জমিনে গুনাহ মাফ করানোর জন্য একটা হাসপাতাল বানানো হয়েছে। আমি আর আপনি হয়তো বুঝি না রে বাবা, আল্লাহর কসম করে বলছি রে বাবা, একজন সাধারণ মানুষ যখন হাফিজুল কোরআনের চেহারার দিকে তাকায়া থাকে, একজন সাধারণ মানুষ যখন আলেমের চেহারার দিকে তাকায়া থাকে, একজন সাধারণ মানুষ যখন রে খানাই কাবার দিকে তাকায়া থাকে, একজন সাধারণ মানুষ যখন মা বাবার চেহারার দিকে তাকায়া থাকে রে, যতক্ষণ পর্যন্ত ইমামের চেহারার দিকে তুমি তাকায় থাকবা, যতক্ষণ পর্যন্ত হাফিজুল কোরআনের চেহারার দিকে তুমি তাকায় থাকবা, ততক্ষণ পর্যন্ত বাবা কুয়াশার পানিগুলো টপ 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 করে যেইভাবে জমিনের দিকে নামতে থাকে রে, বৃষ্টির পানিগুলো যেইভাবে জমিনের ভিতরে পড়তে থাকে রে বাবা, আল্লাহর কসম করে বলি সাধারণ মানুষগুলো আলেমের চেহারার দিকে ততক্ষণ তাকায় থাকবে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে রে তার দৃষ্টিটা হাফিজুল কোরআনের দিকে, মুফতি মুহাদ্দিসের দিকে, আপনার নেককার পীর ও মুর্শিদের দিকে থাকবে। বৃষ্টির পানির মতো আমার আপনার আমলনামা থেকে গুনাহে সগীরাগুলি ঝরতে থাকবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। হে যুবক তুমি তাকে দেখো ডানে বামে কত ইমাম কত আলেম বসে আছে রে বাবা, আগামীকালকে হয়তো এই সুযোগ আর পাওয়া যাবে না, আগামীকালকে কথা বলার মতো সুযোগ আর না হতে পারে, শোনার মতো সুযোগ না হতে পারে। 18 বাড়িয়ার মুসলমান আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আমরা বিশ্বাস করি না আলেমের চেহারার দিকে তাকাই না কেন গুনাহগুলি মাফ হবে, গুনাহগুলি ঝরে যাবে। আপনার যেমন 2টা হাত আছে আমারও তো 2টা হাত আছে, আপনার যেমন 2টা পা আছে আমারও তো 2টা পা আছে, আপনার যেমন 2টা চক্ষু আছে আমি আমির হোসেন রায়পুরীর 2টা চক্ষু আছে, একজন হাফিজুল কোরআনের যেমন খাবারের প্রয়োজন আপনার যেমন খাবারের প্রয়োজন, তাইলে তাদের চেহারার দিকে তাকাইলে গুনাহগুলি কেন মাফ হবে। বুঝানোর জন্য 2024 সালে যতগুলি মাহফিল অ্যাটেন্ড করতেছি শুধু আলেমদের মর্যাদা কেমন রে, হাফিজুল কোরআনের মহব্বত আল্লাহর দরবারে কেমন। হে যুবক ভাই প্রত্যেকের ঘরে ঘরে দামি দামি বক্স খাট রয়েছে, সিমি বক্স রয়েছে, নিমি বক্স রয়েছে, কমপক্ষে 30,000 টাকার নিচে কারো ঘরে খাট নাই। 30,000 টাকা দামের খাটের ভিতরে দৈনিক শত শতবার পা লেগে গেল, কোনোদিন চুম্বন করেন নাই, কোনোদিন সালাম দেন নাই, আপনি হাতে নিয়ে অন্তরের ভিতরে ভয় জাগরণ হয় নাই। কিন্তু রে বাবা বাজিতপুর বাজার বলেন, এ যুবক ভাই নিকরির বাজার বলেন রে, মাত্র 50 টাকা দামে দিয়ে একটা রেহাল ঘরের ভিতরে ঢুকাইলেন, আপনার চোখের সামনে দিয়ে আপনার সন্তান সকালবেলা ঘুম থেকে উঠিয়া রেহালটা হাতের ভিতরে নিয়া কোরআনটা রেহালের সাথে স্পর্শ লাগাইয়া বুকের ভিতরে জড়াইয়া মসজিদের দিকে আপনার চোখের সামনে দিয়ে চলে গেল। আপনি শুধু দৃশ্যটা দেখলেন, পড়লো কি পড়লো এই দৃশ্য দেখলেন না, পরবর্তী টাইমে রেহালটা ঘরের ভিতরে রেখে দিল, অনিচ্ছাকৃতভাবে আলমিরার উপর থেকে পড়ে গেল, অনিচ্ছাকৃতভাবে পাটা লেগে গেল, যেই মাত্র 50 টাকা দামের রেহালের মধ্যে পাটা লেগে গেল, আপনি হাতে নিচ্ছেন চুমু দিচ্ছেন, অন্তর একটা ভয় চলে আসি। আমি যদি জিজ্ঞাসা করি ও 18 বাড়িয়ার বাবা রে, হে 18 বাড়িয়ার যুবক ঘরের ভিতরে 1 লক্ষ টাকা দামের খাট দৈনিক শত শত বার না
হাজার হাজার বার দুইটা পা লেগেছে, চুম্বন করা নাই, সালামও করা নাই। মাত্র 40 টাকা দামের রেহালের মধ্যে অনিচ্ছাকৃতভাবে পা লেগে গেল, চুম্বন করতে শুরু করলা, সালাম করতে শুরু করলা। আপনি হয়তো আমার প্রশ্নের জবাবে উত্তর দিবেন, ও নরসিংদী থেকে কত রায়পুরি হুজুর শুনেন, 40 টাকা দামের রেহালের উপরে আল্লাহর পবিত্র কালামের ছোঁয়া যেই মাত্র লাগলো, মাত্র ছোঁয়া লাগার কারণে 2 লক্ষ টাকা দামের বক্স খাটের চাইতে 40 টাকা দামের রেহালের মর্যাদা আমি গোলামের কাছে সবচাইতে দামি হয়ে গেল। এখন আমার প্রশ্ন হলো, রাটোরা বাড়িয়ার যুবক, মাত্র 1 ঘন্টা অথবা 1 দিন কুরআনে কারীম 40 টাকা দামের রেহালের উপরে ছিল, আপনার পা লাগার কারণে চুম্বন করতে শুরু করলেন। যে সিনার ভিতরে 30 পারা কোরআন, যেই সিনার ভিতরে আমার হায়াতুন নবীর পবিত্র জবান মোবারকের কথা, যেই দেহের ভিতরে আমার হায়াতুন নবীর সুন্নতি পোশাক, একটু আওয়াজ দিয়ে বলেন না এই মানুষটার মর্যাদা আল্লাহর দরবারে কম হবে না বেশি হবে? নবী আমার ডাক ডাক কয়, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যিনি কালামে হাকিম তেলাওয়াত করতে পারে রে, এবং অপরকে তেলাওয়াত করাইতে পারে। আর এক জায়গায় বলে আমার নবী, উলামা উম্মতি কাআম্বিয়া ইবানি ইসরাইল। আর এক জায়গায় আমার নবী বলে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে রে আমার নবীর বাগানের ফুল, আমার নবীর বাগানের ফুল। ইমানদার মুসলমান বাবা গো, সেকেন্ড চলে গেল, ফিরে আর পাওয়া যাবে না। রাত চলে গেল, কোটি টাকা দিয়েও ফিরে পাওয়া যাবে না। হে যুবক ভাই, ভবিষ্যতে তুমি 1 কোটি টাকার মালিক হইবা, এমন চিন্তা এমন চেতনা তোমার অন্তরের ভিতরে আছে। কিন্তু অতীতে রাত চলে গেল, দিন চলে গেল রে, 1 কোটি কেন 5 কোটি টাকা দিয়ে তুমি আর ফেরত পাইবা না। এখনো হয়ে যেতে পারে, আগামীকাল কি হতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে। আমার আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এই পৃথিবী যেমনি আছে যুবক তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে যুবক, ছেড়ে দিতে হবে। আমারই 2 চোখ রবে কি দিন মহাগুমের মাঝে, এক পলক দেখিয়া তোমায় বিদায় করে দিবে রে যুবক, বিদায় করে দিবে। তোমারই 2 চোখ রবে কি দিন বাবা
মহাগুমির মাঝে এক নজর দেখিয়া পাগলা বিদায় করে দিবে রে ভাই, বিদায় করে দিবে। এ পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। যুবক ভাই কোন দিন যাব, কোন টাইমে যাব, কতদিন পরে যাব, ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। আল্লাহ কয় আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা। বান্দা সময় যখন ফুরাইয়া যাবে, যেই কোনো অবস্থানে যেই কোনো প্রান্তে তুমি লুকাও না কেন রে, ওই জায়গার ভিতরে মালাকুল মউত আজরাইল তোমার গ্রেফতার করে নিয়ে আসবে। ইমানদার মুসলমান বাবা, থাকা যাবে না, পৃথিবীটা থাকার জায়গা না। আলমে দুনিয়ার জিন্দেগি চলছে রে বাবা, আলমে দুনিয়ার জিন্দেগি চলমান চলমান। এই জিন্দেগি হঠাৎ করে ফুরায়া যাবে। এই উঠুন ড্রাইভার ভাই, ও সিনজি ড্রাইভার ভাই, যারা মোটর সাইকেল চালাও, তেল যখন ফুরায়া যায় আবার তেলটা ঢুকাইলে তোমার ইঞ্জিন আবার চলতে থাকে। সিনজি যারা চালাও রে, গ্যাস যখন ফুরায়া যায় গ্যাস ঢুকাইলে আবার তুমি চলাফেরা করতে পারো। চার্জ দিয়ে যারা চালাও অটো রিক্সা, চার্জ যখন ফুরায়া যায় বিদ্যুতের উসিরা লাগাইয়া আবার চার্জ দিয়ে তুমি চালাইতে পারো। তোমার আমার ভিতর থেকে যখন আত্মা বাহির হয়ে যাবে, এই গাড়ি আর চলবে না, এই গাড়ি আর সামনের দিকে যাবে না। অন্ধকার মাটির ঘরে আমরা চলে যাবো রে বাবা, আমরা তো চলে যাব, কি নিয়ে যাব, কোন দিকে গেলে আমাদের কবরটা সুন্দর হবে, কোন ভাবে মৃত্যুবরণ করলে আমাদের অন্ধকার কবরটাকে আমার আল্লাহ আলোকিত করে দিবে। এই যুবক ভাই, শুধু টাচ দেয়া যাচ্ছি, মনোযোগ দিয়া কথাগুলি শুনবা। আমার মা আমার কাছে আপন, আপনার মা আপনার কাছে আপন, আপনার বাবা আপনার কাছে আপন, আপনার সন্তান আপনার কাছে আপন। আল্লাহর কসম কইরা বলি রে, জীবিত যতক্ষণ পর্যন্ত থাকবা ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষগুলো আপন। ভিতর থেকে আত্মা বাহির হয়ে গেলে পৃথিবীর সমস্ত মানুষগুলো পর হয়ে যাবে। একা 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 তোমাকে অন্ধকার মাটি করে রাখবে। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে থাকবে বাবা বাঁশের চাটা। কেউ তো কবর ঘরের ভিতরে নাই, কেউ তো কবরের ভিতরে নাই রে, নাই নাই নাই। এই তুমি তোমার মাকে বড় ভালোবাসো, মা মারা গেলে সন্তানকে যদি বলা হয় বাবা কান্নাকাটি করার প্রয়োজন কি, তোমার মায়ের কবরের ভিতরে 1 ঘন্টা 8টা পাহারা দিবা, সন্তান বলবে না আমি আমার মাকে ভালোবাসি জীবিত অবস্থায়, দুনিয়া থাকা অবস্থায়, মরার পরে মা আমার আপন না রে, কেউ তোমার আপন হবে না। যিনি আমার আর তোমার আপন হবে অন্ধকার কবরের ভিতরে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যুবক ভাই, মৃত্যুর পরে 2টা জিনিস তোমার আপন হবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। এখন আসেন ঈমানটা কি রে বাবা? আমি পাগড়ি পরলাম, পাগড়ি পরা আমল, জুব্বা পরলাম, জুব্বা পরা আমল, দাড়ি লম্বা করলাম, দাড়ি লম্বা করার নাম আমল। এখন আসেন ঈমানটা কি? ঈমানটা কি রে?
মসজিদ বানাইলেন নামাজ পড়ার জন্য, মসজিদ কিন্তু ঈমান না বাবা। মাদ্রাসা বানাইলেন আলেম হওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। মাদ্রাসা বানাইলে কিন্তু ইমানদার হওয়া যায় না রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম ঈমান না। আমার নবী ডাক দেখো ইমানদার কারারে, ইমানদার তারারে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? কথা বোঝা যায়? সম্মানিত হাজিরিন, রাগ করবেন না। কে কোন পীরের কাছে মুরিদ আমি জিজ্ঞাসা করব না, কে কোন দরবারে যাও জিজ্ঞাসা করব না। নবী বলে ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী কামলিওয়ানাকে তোমার মা থেকে, তোমার বাবা থেকে, তোমার দাদা থেকে, তোমার দাদু থেকে, তোমার আত্মীয় থেকে, তোমার স্বজন থেকে, তোমার মুফতি থেকে, মুহাদ্দিস থেকে, তোমার খতিব থেকে রে, এমন কি ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে রে, সবার চাইতে বেশি মহব্বত করলে আমার আল্লাহ তোমাকে ইমানের সার্টিফিকেট দিবে। ইমানদার মুসলমান বাবা, এই জন্য রে বাবা পৃথিবীতে যা কিছু আছে সকলে চাইতে বেশি ভালোবাসবা নবীরে। পৃথিবীতে যা কিছু আছে রে সকলে চাইতে বেশি মহব্বত করবা আমার নবীরে। কেমনে মহব্বত করবা, কিভাবে করবা, কেন করবা, কোন কারণে করবা? নবীর সাথে তুমি যদি প্রেমের ডুরি বাঁধতে পারো মৃত্যু তোমার জন্য সহজ হয়ে যাবে। নবীর সাথে যদি প্রেমের কালেরটা করতে পারো কবরটা তোমার ফুলের বাগান হয়ে যাবে। নবীর সাথে যদি রে সম্পর্ক গভীর করতে পারো হাসর ময়দানের হিসাব তোমার জন্য সহজ হয়ে যাবে। নবীর সাথে তুমি যদি গভীর সম্পর্ক লাগাইতে পারো মিজানের পাল্লায় তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। নবীর সাথে যারা সম্পর্ক করবে রে 30,000 বছরের ফুল সিরাতের ঘাটটা বিজলির আকারে তারা পার হয়ে যাবে। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। কোন আমল করবেন, কি নিয়ে যাবেন অন্ধকার কবর? সমাজের ভিতরে নামাজের কথা বললে ভালো লাগে, সমাজের ভিতরে আইয়ুব নবীর কথা বললে ভালো লাগে, সমাজের ভিতরে মাদ্রাসার কথা বললে ভালো লাগে, সমাজের ভিতরে বড় হুজুরের কথা বললে ভালো লাগে। কিন্তু বাংলাদেশের ভিতরে এমন কিছু সমাজ পছন্দ আছে যে সমাজের ভিতরে নবীর প্রশংসা করলে গায়ে আগুন লাগে। এই কথা বলেন ঠিক না ঠিক? আছে না নাই? কথা বলেন আছে না নাই? আহা, সমস্ত শরীরে গা মলম দিব কোন জায়গায়? আপনারা কি রাগ করতেছেন? এই হলুদ, এই হলুদ, এই মুরব্বি, আরে উনি যা কই, আরে এখনই ফসরাবে ধরছে, মাত্র শুরু করছে এখনই বলে ফসরাবে ধরছে। উঠবেন না, উঠলে বুঝবেন এটা হিডা। এখন থেকে যেই লোকটা উঠবেন বুঝবেন এটা হিডা। এটা কোনটা? ওইটাই হিডা। পছন্দ বংশের মানুষ। কথা বলেন ঠিক কিনা? উঠা যাবে না, গভীর মনোযোগ, মাত্র তো শুরু করছি কথা। আমি কি লাইন ঘুরাই দিব? কথা বলেন, যে সিরিয়াল নিচে চলবে তো বলেন ইনশা। সবাই বলেন না ইনশা। আর এইদিকে মানুষগুলো, এতগুলো মানুষ আওয়াজ নাই কেন? বলেন ইনশা। সকল কাজ ভরসা কার উপরে করবেন? ঘুরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। ইমানদার মুসলমান যুবক সমাজটা এমন হয়ে গেল, এই সমাজ জানি কেমন কেমন হয়ে গেল। দুঃখের কথাগুলো কার কাছে বলবো? আপনার মুয়াজ্জিম আমার মুয়াজ্জিম সুর দিয়া আজান দেয়, কোনো ফতোয়া নাই। সুর দিয়া রে বাবা কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, যেখানে 2 আলিফ লম্বা হওয়ার কথা 6 আলিফ করে, কোনো ফতোয়া নাই।
আজান যেখানে খালি বোয়ার কথা 5 আলিফ লম্বা করে কোনো ফতোয়া নাই। বাংলাদেশের ভিতরে যুবক ভাই রে, যুবক ভাই, আমার মতো কত কণ্ঠধারী বক্তা, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, জামাতি বলেন, শিবির বলেন, সকল দলের ভিতরে কণ্ঠধারী বক্তা আছে। বক্তা লম্বা সুরে ওয়াজ করে কোনো ফতোয়া নাই, বক্তা লম্বা সুরে কোরআনে কারীম তেলাওয়াত করে ফতোয়া নাই, বক্তা লম্বা সুরে আজান দিয়ে কোনো ফতোয়া নাই। কিন্তু আমার দেশের ভিতরে এমন একটা পচন শুরু হয়েছে, লম্বা সুর দিয়া যদি রে নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে, কিছু কিছু মানুষের গায়ে আগুন ধরে। কথা বলেন ঠিক কিনা? এই সব কিছু তোমার কাছে ভালো লাগলো, আজানের এই লম্বা আওয়াজ তোমার কাছে ভালো লাগে, কোরআনের লম্বা আওয়াজ তোমার কাছে ভালো লাগে, জিকিরের লম্বা আওয়াজ তোমার কাছে ভালো লাগে, তাসবিহের লম্বা আওয়াজ তোমার কাছে ভালো লাগে, কোরআনে কারীমের তেলাওয়াত তোমার কাছে ভালো লাগে, কিন্তু রাসূলুল্লাহর দুরূদের আওয়াজ তোমার কাছে ভালো লাগে না। আমি বলতে পারি তোমার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, অন্তরে হুব্বে রাসূল নাই, তোমার ঈমান নাই। কথা বলেন ঠিক না ঠিক? সব ঠিক আছে, শুধু নবীর দুরূদের আওয়াজ শুনলেই লোকটা জানি কেমন মুসামুসি করে। আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালা, যার ভিতরে নবী প্রেম নাই বুঝতে হবে তার ঈমান নাই। তুমি কি ভাবছো 11 হাত লম্বা পাগড়ি পরেছো ইমানদার হয়ে গেছে? না। তুমি কি ভাবছো মাসে 2টা চিল্লা দিচ্ছ আল্লাহওয়ালা হয়ে গেছো? না। তুমি কি ভাবছো মসজিদ বানিয়েছো নবীওয়ালা হয়ে গেছো? না। নবীর মহব্বত কলিজায় না আসলে তুমি ইমানদার হতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যুব সমাজ, শিক্ষিত সমাজ, জ্ঞানী গুণী সমাজ, মুরব্বী আব্বুজিরা, খেটে খাওয়া মানুষ, পায়ে হাত দিয়া বলছি, আগে নবী ছিল, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। পৃথিবীতে যত জাত আছে, যত গোষ্ঠী আছে, কি বলবো আমি আলোচনা, আমি আমার মূল টার্গেটের দিকে 10 মিনিট পরে যাচ্ছি। আমি কিছু প্রাসঙ্গিক কথা বলে যাচ্ছি। এই যে লাইলাতুল মেরাজের রাত চলে গেল, এই যে রজব মাস চলছে, বাংলাদেশের ভিতরে কত তাল বাহানা শুরু হয়েছে। রজব নাকি এই সবে মেরাজ নাকি রজব মাসে হয় নাই। কোন মাসে হয়েছে তোমরা বলো না? কোন মাসে হয়েছে? কোন তারিখে হয়েছে বলো না কেন? এটা একটা বাটপারি চলছে। কথা বলেন ঠিক না বেঠে? আবার কেহ কেহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরাসরি মেরাজে যাই নাই, স্বপ্ন যুগে গিয়েছে। অথবা আল্লাহ তাআলা তার কালামে হাকিমের ভিতরে বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একটু আওয়াজ দিয়ে বলেন কে কোন পার্টি করেন? আপনি দাঁড়ায় মিলাদ পড়েন, অসুবিধা না, আপনি আমার ভাই। আপনি বসে মিলাদ পড়েন, আপনি আমার ভাই। আপনি টঙ্গিতে যান, আপনি আমার ভাই। আমার কাছে আপনার আকুল আবেদন হচ্ছে, আপনার বিবিকের আদালতে একটু মামলাটা করেন। আমার নবী স্বপ্ন যুগে কি মেরাজে গেল নাকি সরাসরি মেরাজে গেল? যেখানে আমার নবী সরাসরি বাইতুল মাকদিস জামে মসজিদের ভিতরে নিজে ইমামতি করলেন, সমস্ত নবী রাসূল আমার নবীর পিছনে দাঁড়িয়ে একটা করে মুসল্লি হয়ে নামাজ পড়লেন। যেখানে রকম হয়েছে ইমামুল মুরসালিন সরাসরি তারা আল্লাহর কোরআন করতেছে, আল্লাহর কোরআনকে তারা ডাইভার্ট করে, হাদিসকে তারা অস্বীকার করে নিজেকে ইমামদার বানাতে চায়। আমি বলবো তারা ইমামদার না, তারা গুস্তাখে রাসূল, গুস্তাখে রাসূল, গুস্তাখে রাসূল, গুস্তাখে রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ওয়ালি দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবী ওয়ালি দুশমনেরা হুঁশিয়ার সাবধান। হযরতুল্লাহ মুহাম্মদ কারি আমির হোসেন রায়পুরি সাহেব জিন্দাবাদ। আরে দাওয়াত দেন না দেন অসুবিধা নাই, আল হাক্কু মুররুন, হক কথা বলতে হবে। আজকে যারা লাইলাতুল মেরাজকে অস্বীকার করতেছে, আল্লাহর জাতের কসম করে বলছি, মেরাজকে অস্বীকার করবা যারা, পাগড়ি পরার অধিকার তোমার নাই। মেরাজকে অস্বীকার করবা যারা, শাস্তি পাওয়ার উপযুক্ত তোমরা হও নাই, মসজিদে ঢোকার উপযুক্ত তোমরা হও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই লাইলাতুল মেরাজ যদি না হতো 5 ওয়াক্ত নামাজ হতো না। কথা বলেন। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? আপনারা ফেসবুক, ইউটিউব, স্যাটেলাইট সমস্ত খবরের পত্রিকা আপনারা দেখতেছেন। এই মিয়া, তোমার বাবা হজে গেল,
দিন তারিখটা নির্ধারিত করে রাখলা, তোমার বাবা মৃত্যুবরণ করলো, দিন তারিখ তুমি ঠিক করে রাখলা, কিন্তু আমার নবী 26শে দিবাগত রাত মেরাজে চলে গেছে। হ্যাঁ, তুমি বলো 26শে দিবাগত রাত যাই নাই, তাইলে কোন তারিখে গেছে? ওই তারিখে তোমরা একটা আনুষ্ঠানিকভাবে মানুষকে বৈশা শোনায় দাও না। কথা বলেন না? আজ পর্যন্ত তারা বলে নাই। বলছে? শুধু বলে কি 26শে দিবাগত রাত মেরাজ হয় নাই। তাহলে বোঝা যায় এখানে একটা গন্ডগোল আছে, এখানে একটা সিটারি আছে। কারণ যে কথাগুলো সমাজ উপস্থাপনা করলে রাসূলুল্লাহ শান বেড়ে যাবে, এই কথাগুলো তারা বলতে চায় না। না মিথ্যা বলছি? অনেকে আপনারা রাগ করতেছেন যে হুজুর শুরুতে গরম হয়ে গেছে। এই মেয়ে, আল্লাহর কসম করে বলছি, শয়তান মালাউন কয় লক্ষ বছর ইবাদত করছে। কথা বলে না কেন? পৃথিবীর এমন কোন স্থান নাই, আসমানের এমন কোন জায়গা নাই শয়তান মালাউন সেজদা করে নাই। মাওল হয়েছে কেন? শরীয়তের মাসালায় আপনারা জেনেছেন আদমকে সেজদা, কিন্তু হাকিকতে বোঝা যায় নূরে মুস্তাফাকে সেজদা না করার কারণে, নূরে মুহাম্মদীকে সেজদা না করার কারণে, তাজিম না করার কারণে আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, বাইর হয়ে যা, আউট হয়ে যা। এর জন্য অনুরোধ, আমার অনেকে ফাগড়ি দেখলে ফাগলে যায়। কথা কন না? ফাগড়ি দেখলে কি ওই বাবারে আয় পড়ছে, আজকে বেলাছেন মায় পড়ছে, আজকে বেলাছেন মায় পড়ছে। আহা, ওহো, বলেন তো হজ করার জায়গা কোনটা? মক্কা, মদিনা? কথা বলেন, কোনটা কোনটা? জোরে কন। কাবার পাশে দাঁড়িয়ে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর বাইতুল মাকদিসে 1 রাকাত পড়লে 50। সুবহানাল্লাহ, 25 প্লাস মতান্তরে 50। জামে মসজিদে 1 রাকাত পড়লে, বাইহাকির হাদিস, আল্লাহর নবীর সাহাবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত, উনি বলেন জামে মসজিদে 1 রাকাত পড়লে 1 রাকাতে 500 রাকাত। এর চাইতে ডবল সবের জায়গা পৃথিবীতে আর কোথাও। কিন্তু আমরা ইদারিন শুনতে পেয়েছি, আমার কাছে ডকুমেন্ট আছে, আমার কাছে ডকুমেন্ট আছে, ইমান কিভাবে চুরি করে, ইমান কিভাবে মানুষের চুরি করে, সাধারণ মানুষের ইমান। বলতেছে টুঙ্গির ময়দানে তুরাক নদীর পারে যান, এতে আমার কোনো অসুবিধা নাই, আপনার কাছে ভালো লাগে আপনি যান। কিন্তু ওই জায়গায় গিয়া যদি বলেন এখানে আইসা নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব হবে, আমি আপনার ফতোয়া মানতে পারি না। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, আমি আপনি বিশ্বাস করবেন না? দেখেন তাদের রাখেন, জানেননি এই অনেকের চেহারা কালো হয়ে গেছে। কিরে তোর বাবার কথা কইছি না আমার বাবার কথা কইছি? এই যারা কয় টুঙ্গির ময়দানে যে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব হয়, তাহলে কি খানায় কাবাকে বেজ্জতি করা হয়েছে না? কথা বলেন, কথা বলেন। আপনারা দেখেছেন চতুর্দিকে দাঁড়ায় তারা নামাজ পড়ছে, ক্যাবলা কি চতুর্দিকে? কথা বলেন। তাহলে এইগুলি যদি আমরা না বলি তো বলবে কে? কিছু আছে কো হুজুর থাক, আমরা সবাই ভাই ভাই মিলামিশা চইলা যাই। তুই মুনাফিক বেটা, তুই আলু 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 গুলালু। আলু দেখবেন শুটকি তো ফিট, মাছ ফিট, গরুর গোশত ফিট, ফার্মা মুরগা ফিট, কবুতরের বাচ্চা লগা ফিট, হ্যাঁ এক ফিট, সব জায়গায় যেটা ফিট এটা হলো আন্তর্জাতিক মুনাফিক। কথা কন না? টঙ্গিতে যান, আমার কোনো নিষেধ নাই, কিন্তু আজে বাজে কথা বললে আমরা ফতোয়া দিব। হ্যাঁ মিয়া, আপনার 18 বারিয়া যখন জশ্নে জুলুস মিলাদুন নবী করেন, কিছু মানুষ আসে, আসেনি? কথা কন না? ও জশ্নে জুলুস করলে তোমার ফতোয়া আছে, এখন কোন হাদিস দিয়া ইস্তেমা তুমি সাজাইলা, এখন হাসি আসে না কেন? রাগ করতেছেন? আজকে ফার্স্ট, আজকে লাস্ট, ওষুধ দিয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন। কষ্ট হয়েছে আপনাদের? মাইন্ড করছেন? মাইন্ড করেন না ভাই। আমি কিন্তু আমার আব্বার কথা বুঝি না। খানায় কাবার চাইতে দামি জায়গা পৃথিবীতে আর কোথাও আছে? আছে।
যেখানে আমার নবীজি শুয়ে আছেন, এই রওজা মুবারকের মাটি আল্লাহ তাআলার আরশের চাইতে আরো খাঁটি। আরো জোরে সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা না 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 মুহাম্মাদ ওয়া আলা আলি, জোরে না না মাওলানা ফজরের নামাজ জীবানাহি পরিবে বাবা আদম বেজার হয়া যাইবে। ইমানদার মুসলমান অসুবিধা নাই, তুমি তাবলীগ করো, তুমি আমার ভাই, তুমি বসে মিলাদ পড়ো, তুমি আমার ভাই, তুমি দাঁড়িয়ে মিলাদ পড়ো, তুমি আমার ভাই। তোমার সাথে আমি কোনো দ্বন্দ্ব করার জন্য আসি নাই। তুমি যেমন খানাই কাবার পাশে যাও, আমি রায়পুরীকে আমার আল্লাহ নিলে আমিও যাব। তুমি যেমন আমার হায়াতুন নবী রওজা মুবারক জিয়ারত করার জন্য যাও, আল্লাহ যদি আমাকে নেন আমিও যাব। তুমি যেই কোরআনে কারিম পড়ো, আমিও সেই কোরআনে কারিম পড়ি। তুমি হয়তো আলিয়াই পড়েছো, আমি হয়তো কওমিতে পড়েছি। তুমি হয়তো কওমিতে পড়েছ, আমি হয়তো আলিয়াতে পড়েছি। কোরআন হাদিস সত্য এক, নবীর প্রশংসা শুনলে তোমার কেন ভালো লাগবে না? ইমানদার মুসলমান বাবারে, আমার আল্লাহ কই ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান, আমি আপনার জিগির এত উঁচু করেছি, আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের মর্যাদা এক পাল্লায় যদি রেখে দেয়া হয়, আর আমার হায়াতুন নবী জিন্দা নবী রহমতের নবীর পবিত্র নাম মুবারক যদি অপর পাল্লাতে তুলে দেওয়া হয়, আল্লাহর দরবারে সমস্ত নবী রাসূলের চাইতে মর্যাদার চাইতে আমার নবীর নাম মুবারকের পাল্লাটাই সবচেয়ে দামি হয়ে যাবে। ইমানদার মুসলমান বাবা গো, আমরা কেমন দামি নবীর উম্মত হয়েছি, আমরা কেমন দামি নবীর আশিক হয়েছি জানেননি আমরা সবাই ভাবি আব্বাজি আদম বুঝি প্রথম নবী রে। না 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 না, আসুন কিতাব থেকে জেনে নেই। যদি জিজ্ঞাসা করি উত্তর আসবে ওয়াকালা আইদুম কুনতু নাবিয়্যাও ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াল বডি যখন পানি এবং মাটির সাথে মিশ্রিত অবস্থায় ছিল, তখন আমার নবীজি আল্লাহর দরবারে পয়গম্বর ছিলেন। এই ইমানদার মুসলমান যুবক, আমার নবী হলেন ইয়া আউয়ালু, আমার নবী হলেন ইয়া আখিরু। আমার নবীকে আমার আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, পাঠিয়েছে সবার শেষে। আমার নবীর সৃষ্টি সবার প্রথম রে, আর পাঠাইলেন আমার নবী সবার শেষে। ইমানদার মুসলমান বাবা, আমার নবী হচ্ছেন আবুল আরহা। আবুল আরহা মানে কি সমস্ত রোহের পিতা। ইমানদার বাবা গো, কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো আমার নবীর সম্মান কত, সম্মান কত? আমার আঙ্গুলটা যদি এই মুহূর্তে কেটে দেন, আমার আঙ্গুল থেকে শুধু ব্লাড বাহির হবে, কিয়ামত পর্যন্ত হায়াত পাইন রে। এই আঙ্গুলটা দিয়া কোনোদিন পানি বাহির করা সম্ভব না। এই আঙ্গুলটা যদি শুকনো কাঠের উপরে রাখি, শুকনো কাঠ কোনোদিন কথা বলবে না। কিন্তু আমার এমন একজন দামি নবীর উম্মত হয়েছি। আমার তাবলীগী ভাই রাগ করবেন না, তোমার যেই নবী, আমি রায়পুরীর সেই নবী, সুন্নি আলেমদের সেই নবী,
তুমি জানোনি তোমার নবীর মর্যাদা কেমন। তোমার আঙ্গুল কেটে গেলে রে শুধু ব্লাড বাহির হবে, আর আমার নবীর আঙ্গুল মুবারক যদি কেটে যেত রে বাবা, যদি ফেটে যেত, ব্লাড মুবারক বাহির হইতো, আবার পানির প্রয়োজন যদি হতো রে, এই শাহাদাত আঙ্গুল মুবারক শুকনো পাথর উপরে রাখতেন, শুকনো পাথরের ভিতর থেকে পানির ঝর্ণা আমার আল্লাহ সৃষ্টি করে দিতেন। ইমানদার মুসলমান, তোমার কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? হে যুবক, আমার নবী মসজিদে নববীর ভিতরে বসা। কোন মসজিদ? যে মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজি খুতবা দিত রে বাবা। কোন মসজিদে? যে মসজিদের মিম্বারে বসে বসে নূরের জবান মুবারক দিয়ে কোরআনের কথাগুলো উপস্থাপনা করত। ওই মিম্বার কত দামি, ওই আসনটা কত দামি রে। ওই মসজিদের ভিতরে পৃথিবীর যে কোনো জায়গা থেকে একজন যদি এক রাকাত নামাজ পড়ে রে, শুধু একটা সেজদা তুমি যদি দাও রে, এই 18 বারিয়া জামে মসজিদের ভিতরে 50,000 সেজদা দিলে যে সওয়াব পাওয়া যায়। আমার নবী যেই মসজিদের ভিতরে বসা ছিল, যেই মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিত রে বাবা, যেই মসজিদের ভিতরে বসে বসে কোরআনের কথাগুলো বলতেন রে বাবা, ওই মসজিদের ভিতরে কেউ যদি এক রাকাত নামাজ পড়তে পারে, আমার আল্লাহ সন্তুষ্ট হয়া আমার নবীজির বরকতে 50,000 সেজদা দেওয়ার সব আমার আল্লাহ ওই বান্দার আমল নামার ভিতরে ফিট করে দে। মসজিদে নববীর ভিতরে আমার নবী বসা, ডান দিকে সাহাবীরা বসে আছে রে, বাম দিকে বসে আছে, সামনে বসে আছে, পিছনে বসে আছে। আমার নবীজির ডানে যত সাহাবী, বামে তত সাহাবী, সামনে যত সাহাবী, পিছনে তত সাহাবী। আমার নবীর ডান দিকে যেমন দেখে রে, আমার নবী বাম দিকে তেমন দেখে রে, আমার নবী উপরে যেমন দেখে রে, নিচেও তেমন দেখে রে, আমার নবী সামনে যেমন দেখে, পিছনেও তেমন